অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের সিলেটের মেয়েরা এতটুকু অ্যাডভান্স হয়েছে এবং তারা তাদের নিজস্ব উদ্যোগে হয়েছে। এবং আমরা মনে করি আমরা যারা অভিভাবকের দায়িত্বে আছি, যারা প্রত্যেকের কর্নার থেকে তাদেরকে সাপোর্ট করা, এবং আমি তাদের যে ইনোভেটিভ আইডিয়া দেখেছি সেই আইডিয়াতে আমি অভিভূত এবং আমি আনন্দিত যে তারা তারা কিছু একটা করতে পারবে। আমাদের পিছিয়ে পড়া সিলেটকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই সাথে আমি তাদেরকে বলেছি যে তোমাদের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হলে কিভাবে ব্যাংকিং করতে হয়, কিভাবে তোমাদের এই অর্গানাইজেশনকে সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যেতে হয়, তার জন্য আরও প্রশিক্ষণের দরকার। এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে অতটা ব্যাংকের সঙ্গে কিভাবে এসএমই লোন দিতে, লোন নিলেই হবে না, লোনকে অ্যাডজাস্ট করা এবং লোনের প্রফিট মার্জিন ঠিক রেখে লোন মানে লোনকে অ্যাডজাস্ট করা হচ্ছে আসল চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে আমাদের এই সব রুলস রেগুলেশনস এবং এগুলা জানা দরকার। আর আমি মনে করি তারা যে তারা যে অর্গানাইজেশন এবং আজকে যে তাদের একটা দিনব্যাপী যে প্রোগ্রাম, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুশৃঙ্খল, এবং প্রত্যেকটা আইটেমই তারা অত্যন্ত সুন্দর হয়ে মানে উপস্থাপনা করেছে। আমার মনে হয় এরা সামনের দিকে এগিয়ে। এবং তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বম বক্স যে নামটা, তারা ব্র্যাকেটের ভিতরে থাকতে চায় না, বম বাস্ট করে তারা বেরিয়ে আসতে চায়, তারা দুনিয়াকে জানাইতে চায় তারা সামনের দিকে এগিয়েছে। যে আরেকটু যদি বলেন আমাদেরকে যে পিছিয়ে পড়া নারীদের জন্য আপনার মন্তব্যটা কি হবে? আমার মন্তব্য যে তাদেরকে কোঅপারেশন করা, তাদেরকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, তাদেরকে নিরাপত্তা বিধান করা, এগুলা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। এখানে একটা বিষয় দেখা যায় যে মহিলারা কিন্তু উদ্যোক্তা হয়, কিন্তু ওরা ব্যাংক সাপোর্টটা পায় না। এই বিষয়ে যদি আপনি একটু বলেন আমাদের। ইতিপূর্বেই বললাম, ব্যাংক সাপোর্ট পেতে গেলে এর আগে প্রশিক্ষণ কীভাবে অ্যাপ্লাই করে কোন লোন কীভাবে নিলে অ্যাডজাস্ট করা যায় সেটার জন্য প্রশিক্ষণের দরকার। এই জন্য আমি বাংলাদেশ ব্যাংকের যে ইডি ওনার সঙ্গে কথা হয়েছে, তাদেরকেও আমি পরামর্শ দিয়েছি তারা এ নিয়ে কীভাবে লোন নিতে হবে, কীভাবে স্মুথলি করতে হবে, এগুলো অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে, এটার উপর প্রশিক্ষণ নিতে হবে।